রামসাগর বাংলাদেশের দিনাজপুর জেলার তেজপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান। এটি দেশের বৃহত্তম কৃত্রিম জলধারা, যা 18 শতকে রাজা রামনাথের শাসনামলে খনন করা হয়েছিল। প্রায় 1750 থেকে 1755 সালের মধ্যে রাজা রামনাথ প্রায় 15 লাখ শ্রমিকের মাধ্যমে রামসাগর খনন করান। তৎকালীন সময়ে এর খনন ব্যয় ছিল প্রায় 30,000 টাকা। এই জলধারাটি খননের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের নিরাপদ পানির ব্যবস্থা করা। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। রামসাগর জাতীয় উদ্যানের আয়তন প্রায় 27.75 হেক্টর। এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা যেমন আম, জাম, তেঁতুল ইত্যাদি রয়েছে। জলধারে বিভিন্ন প্রজাতির মাছ, কচ্ছপ ও সাপ দেখা যায়। এছাড়াও এখানে বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে বেঙ্গল ফক্স, সোনালী শিয়াল, মাছ ধরা শিয়াল, জঙ্গল বিড়াল। পাখিদের মধ্যে দেখা যায় সাদা বুকের জলমুরগি, জাকানা, নদী টার্ন, কিংফিশার, গ্রে ও পার্পল হেরন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রামসাগর এলাকায় বিভিন্ন পর্যটনের সুবিধার উন্নয়ন করেছে, যেমন বিশ্রামাগার, পিকনিক স্পট, খাবারের দোকান, শিশুদের খেলার মাঠ। প্রতি বছর প্রায় 1.5 লাখ পর্যটক রামসাগর পরিদর্শন করেন। দিনাজপুর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে তেজপুর গ্রামে রামসাগর অবস্থিত। দিনাজপুর শহর বা সৈয়দপুর বিমানবন্দর থেকে যে কোনো মোটরযানে সহজেই রামসাগরে পৌঁছানো যায়। এটা হচ্ছে বারোদুয়ারি লুকোচুরি খেলাঘরের প্রবেশদ্বার এবং এরকম বেশ কিছু প্রবেশদ্বার রয়েছে। আসলে সঠিক বলা খুবই কষ্টকর হয়ে যাবে যে আসলে কোনটি মূল প্রবেশদ্বার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামসাগরে বারোদুয়ারি লুকোচুরি খেলাঘরের উপরে। ঠিক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বৃক্ষের মূল বা কাণ্ড। এই যে বারোদুয়ারি খেলাঘর রয়েছে, লুকোচুরি খেলাঘর রয়েছে, এটার উপরে কিন্তু এরকম ঠিক বেশ কিছু বড় বড় গাছ বা বৃক্ষ জন্ম নিয়েছে। এছাড়াও রয়েছে ছোট ছোট অগণিত বৃক্ষ। আসলে আমাদের যে ইতিহাস ঐতিহ্য জানি না কতদিন টিকে থাকবে এভাবে। সেই প্রাচীন ইতিহাস ঐতিহ্য ঠিক এভাবেই মুছে যাচ্ছে, এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন বৃক্ষতলে এবং এই ইতিহাস ঐতিহ্য রক্ষার্থে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করায়। মোহাম্মদ মেহেদী হাসান, আই নিউজ বাংলাদেশ।